প্রচন্ড তাপদাহে এবার চাঁপাইনবাবগঞ্জে আম চাষে বিপর্যয় দেখা দিয়েছে। তীব্র তাপদাহে বোটা শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ছে আম। পরিস্থিতি সামাল দিতে চাষিরা আম গাছে সেচ ও বালাইনাশক স্প্রে দিলেও তাতে ফল হচ্ছে না। এমন অবস্থা চলতে থাকলে এবার জেলায় আমের মারাত্মক ফলন বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম উৎপাদনে এবার এমনিতেই অফ ইয়ার বা কম ফলনের বছর। তার উপর বিরূপ আবহাওয়া যেন পিছু ছাড়ছে না বাগান মালিকদের। মৌসুমের শুরুতেই অতিরিক্ত শীতের কারণে আমের মুকুল এসেছে দেরিতে। সে সময় বৃষ্টির কারণে নষ্ট হয়েছে অনেক মুকুল। তার উপর তীব্র তাপদাহে ঝরে পড়ছে আম। ফলে আমের ফলন নিয়ে মহা দুশ্চিন্তায় চাষিরা। এবছরে এমনিতে মুকুল কম, তারপরে যে আম গাছে ছিল আপনার তাপদাহের কারণে আমরা এত সেচ দিচ্ছি, তারপর আম ঝরা রোধ করতে পারছি না। আমও নেই, মুকুলও নেই, তারপরেও আমরা আশাদারি করছি যে যেটুকুই আছে সেটুকুই আমরা টিকাতে পারবো কিনা। যদি পানি বৃষ্টি না হয় আকাশের, তাহলে তো এই আম টিকা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে আম গাছে পানি সেচ ও বালাইনাশক স্প্রে করার পরামর্শ দিলেন আঞ্চলিক উদ্যান তথ্য গবেষণা কেন্দ্রের এই কর্মকর্তা। আমরা যে পরামর্শগুলো দিচ্ছি যে দ্রুত আম বাগানে সেচ দিতে হবে এবং সেচটি খুব ভালোভাবে দিতে হবে, এবং সকালে এবং বিকালে সেচ দিতে হবে, দুপুর বেলাতে সেচ দেওয়া যাবে না। সেচ দেওয়ার পরে গাছের গোড়ায় বিভিন্ন খড়কুটো আবর্জনা দিয়ে যদি ঢেকে রাখা যায়, তাহলে এই রসটি মাটিতে দীর্ঘ সময় থাকবে এবং গাছ বেশি সময় বেশি রস পাবে। তীব্র তাপদাহ অব্যাহত থাকলে এবার কাঙ্ক্ষিত ফলন নাও হতে পারে বলে মনে করছেন কৃষি বিভাগের কর্মকর্তা। যদি এই সময় শিলাবৃষ্টি বা কালবৈশাখী ঝড় না হয়, আমাদের যে নিয়মিত যে বৃষ্টিটা সেটি যদি হয়, তাহলে দেখা যাবে ছড়ার প্রবণতা বন্ধ হয়ে যাবে। এবং আমরা আশা করছি যে উৎপাদন যে খুব কম হবে তা না, হয়তো তার কাছাকাছি যাবে। জেলা কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবার জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,50,000 মেট্রিক টন আম। আর গত মৌসুমে উৎপাদন হয়েছিল 4,43,625 মেট্রিক টন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।